রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল দ্বার খোল। ফুলের প্রতি আকৃষ্ট হওয়ার কি কোনো বয়স আছে? সম্ভবত না। ছোট থেকে বড়, নারী কিংবা পুরুষ, ফুলের আবেদন ফুরায় না কারো কাছেই। আর তাই তো ফুলের সান্নিধ্য পেতে নগরবাসী ছুটে আসেন রমনা পার্কে, যেখানে ফুটে আছে জানা অজানা বাহারি রঙের ফুল। রমনার ফুল ছড়ানো পথ, ঝরা পাতাদের মিছিল, গাছে গাছে নবীনের আবাহন। এখানে বসন্তের স্বাগতিক শিমুল, পলাশ, কনক চাঁপা। ডালে ডালে মণিমালার আধিক্য, নীলাভ বেগুনি রঙা ফুলের অবারিত শৈল্পিক বিন্যাস। এই নিকুঞ্জ পথে হেঁটে যেতে যেতে এ ফুলের মায়ায় পড়বেন যে কেউই। ক্ষণে ক্ষণে উদাস বাতাসে যেন হিয়ায় দোল দিয়ে যায় মণিমালার থোকা। এক পলকের চাহনিতে হয়তো তৃষ্ণা মেটে না, তাই তো স্মৃতির ফ্রেমে বন্দি করে নেয়া। স্বপ্নলোকের ফুল মণিমালায় নিজেকে হারিয়ে খুঁজছেন দর্শনার্থীরা। ফুল তো আসলে শুধু সুন্দর দেখায় না, ফুল আমাদের যে মনের যে ভালো লাগা একটা জায়গা। এই যে ঢাকা শহরের যানজটের একটা শহর, এখানে যে সারাদিন কাজ করে যানজট, যে একটা শব্দ আমাদের ব্রেনকে যেভাবে মানে হ্যামারেজ করে দেয়, এইসবের জন্য স্বস্তির জন্য আমাদের মনে হয় রমনা পার্কে এসে কিছুক্ষণ বসা যায়, ঘোরা যায়, মনে হয় যে পুরোটা রিল্যাক্সড একটা অনুভব করা যায় এখানে এসে। নেচারের সাথে আমাদের খুব বেশি সংযোগ দরকার, যেটা এখন অনেক কমে গেছে। রোজ যে আসলে প্রকৃতিকেই আমাদের দরকার, ওই ব্যাপারগুলোতে আসলে আমরা নেই এখন আর। নেচার তো মানে কাইন্ড অফ আমার কাছে মেডিটেশনের মতো। প্রেমের প্রতীক অশোক। উদ্যানে চোখ ফেরালেই দেখা মিলবে রক্তরাঙা অশোকের লুকোচুরি খেলা। গাঢ় সবুজের পাতার ফাঁকে উজ্জ্বল বর্ণশোভায় ফুলের সৌন্দর্যে মোহিত না হয়ে উপায় নেই। সুপ্রাচীন খ্যাতি নিয়ে নগরে হাতে গোনা কয়েকটি অশোক দাঁড়িয়ে আছে। এই বৃক্ষতলে জন্মেছিলেন মহামতি গৌতম বুদ্ধ। সংস্কৃতের কবিরা মনে করেন নারীর পদস্পর্শে প্রস্ফুটিত হয় অশোক। তাই হয়তো রবীন্দ্রনাথ লিখেছিলেন, তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। নগরীর ফুসফুস খ্যাত এই উদ্যানের সাথে প্রায় ৪০ বছরের সখ্যতা আলোকচিত্রী আক্কাস মাহমুদের। ঋতুচক্রের পরিক্রমায় রূপ বদলানো রমনার চালচিত্র গল্প হয়ে উঠে আসে যার ফ্রেমে। ফুলের প্রতি যে ভালোবাসা, প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটা চিরন্তর, কমবে না, বরঞ্চ যত দিন যাবে তত বাড়বে। মানুষের মনের ব্যাপ্তি, ভালোবাসা এগুলি বাড়ছে। চোখের সৌন্দর্য, চোখের ফোকাসটা আরও ওয়াইড হচ্ছে। রমনা পার্কে নানান জাতীয় ফুল আছে, এমন কোনো ফুল নেই আমার মনে হয় রমনায় নাই, রেয়ার সব ফুল আছে। কিন্তু এখানে চেনার একটা উদ্যোগ দেওয়া উচিত। মাসে একদিন যদি রমনার উদ্ভিদ বিশেষজ্ঞ, মালি আর ২-৪ জন বিশেষজ্ঞ নিয়ে এসে গাছ চেনার, রমনায় যারা উপস্থিত থাকে তাদেরকে নিয়ে যদি একটা গাছ চেনার, রমনার অথরিটি করে, এমনি গাছ চেনার প্রোগ্রাম বাংলাদেশে হয়, বছরে ১-২ বার হয়, কিন্তু সেইটার জন্য মানুষের অত কাজে লাগে না। যেমন আমার কথাই বলি, যদিও খুব লজ্জার কথা, যে আমি ৪০-৪৫ বছর রমনাতে, কিন্তু আমি সব ফুল চিনি না। হাঁটতে হাঁটতে এবার যেতে চাই কাঞ্চন কন্যাদের কাছে। রক্তকাঞ্চন, দেবকাঞ্চন, শ্বেতকাঞ্চনের প্রকারভেদ থাকলেও ফুলপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি পরিচিত রক্তকাঞ্চন। পাতাঝরা শীতে জীর্ণ থাকলেও বসন্তে হয়ে ওঠে যৌবনা। এই ফুলের সৌন্দর্য থাকে গ্রীষ্মকাল অবধি। নগরীর পুষ্পভাণ্ডারের অনেকটাই ধারণ করে আছে পার্ক, উদ্যানগুলো। তবে ক্ষয়ে যাওয়া প্রকৃতি, জলবায়ু পরিবর্তন আর বৃক্ষ ধ্বংসে বিপন্ন হচ্ছে পরিবেশ। হারিয়ে যাচ্ছে বিরল জাতের ফুল। প্রয়োজন পরিকল্পনা আর যত্ন। নিসর্গপ্রেমীরা বলছেন, প্রজন্মের মাঝে বাড়াতে হবে ফুল পরিচিতি। প্রয়োজন প্রকৃতি রক্ষায় সচেতনতা। জলবায়ু পরিবর্তনের কারণে
প্রায় প্রতিনিয়তই আমরা দেখছি যে ঋতুর যে বৈচিত্র্য এবং ঋতুর যে পালাবদল কিংবা ঋতুর যে আবহ সেটা হারিয়ে যেতে বসেছে। নগর প্রকৃতিতে আমরা যেটা দেখি সেটা হলো যে আমাদের চারপাশে এত এত দালান কোঠা, পথঘাট, এত সব ব্যস্ততা, মানুষের কোলাহলের ভিড়ে এই যে বসন্তের যে ফুলের যে সমাহার, যে প্রাচুর্য কিংবা প্রাক ফাল্গুনে যে ফুলগুলো ফোটে সেগুলো স্বল্প পরিমাণে। এটা আমরা আসলে যতটা প্রত্যাশা করি নগরে ঠিক ততটা নয়। আমরা নগরে যদি আমাদের 6 ঋতুকে রাখতে চাই, 6 ঋতুর ফুল আমরা রাখতে চাই, বৃক্ষ রাখতে চাই এবং মানুষকে যদি সেখানে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের একটা পরিকল্পনা করতে হবে এবং সেখানে যথাযথ মানুষরা থাকবেন এবং সেটা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ফুল শুধু সৌন্দর্য আর শৌখিনতার উপাদান নয়, বরং এটি দেশের জাতীয় অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্যের অন্যতম উপাদান। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা রঙের ফুল, আর সেই ফুল বিক্রির অন্যতম বড় মার্কেট এই শাহবাগ, যেখান থেকে গ্রাহকের হাতে হাতে চলে যাচ্ছে নানা রঙের ফুল। শাহবাগের ফুলের সমাহার। বসন্ত ভালোবাসায় দ্বিগুণ রঙিন হয় এই ফুলের হাট। গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গাঁদা, গ্লাডিওটাস, আরও কত ফুল। সারা বছর বিক্রির পাশাপাশি বিশেষ দিবস, উৎসব আয়োজনে জমজমাট হয় বিকিকিনি। দেশের জাতীয় আয়োজন আর সাফল্যের উষ্ণ অভ্যর্থনায় চাহিদা বাড়ে ফুলের, গতি পায় ফুলের ব্যবসা। ঈদের প্রয়োজন, তারপরে মানে দেখা গেছে আপনার প্রশাসন রদবদল হইলে ফুলের প্রয়োজন, মন্ত্রী গঠন হইলে ফুলের প্রয়োজন, অধিবেশন শুরু হইলে ফুলের প্রয়োজন এবং আপনার যেই কোনো অকেশনে ফুলের প্রয়োজন। তবে আমাদের দেশে ফুলটা এখন আপনার বিশেষ মনে করেন একদম যে কোনো অনুষ্ঠানে ফুল ছাড়া কিন্তু হয় না। কিন্তু